আচ্ছা, মাছটা দেখো একেবারে লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একে একে উঠিয়ে নেব। এভাবে আমি বাকি যে মাছগুলো আছে একই প্রসেসেই কিন্তু আমি লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা প্রিপারেশান একটা শেয়ার করি, মাছের একটা প্রিপারেশান। তোমরা একটু দেখে নাও। আমি দেখো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, টুকরো টুকরো করে আলু কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম কিছুটা তেল, যেহেতু এটা একটু ব্রাউন করে আমি কিন্তু ভেজে নেব। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে আমি কিন্তু ভালো করে এটা ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আলুটা হালকা ব্রাউন করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি। কড়াইতে আবার আমি তেল দিলাম। এবার আমি করে নেব, দেখো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, দেখো এখান থেকে বড়ি। এখানে বড়িটাও আমি কিন্তু লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে কড়াইটা গরম হয়ে গেছে অলরেডি। এবার আমি মাছ ভেজে রাখার যে তেলটা আছে আমি সেটাই কড়াইতে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দেব। আচ্ছা, ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব দেখো এখানে পেঁয়াজ কুচো। জাস্ট এখানে পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজটা যতক্ষণ একটু হালকা ব্রাউন হবে, আমি এখানে পেস্ট করে রেখেছি। দেখো এখানে আদা, রসুন, গোটা জিরে এবং পেঁয়াজ সব একসঙ্গে কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করে রাখা আছে। পেঁয়াজটা ব্রাউন হয়ে যাক। এখানে দেখো পেঁয়াজটা কিন্তু অলরেডি ব্রাউন হয়ে গেছে। এরকম অবস্থায় আমি দিয়ে দেবো একটু লবণ। স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিচ্ছি। তারপরে দেবো আমি হলুদ গুঁড়ো। দেখো অলরেডি ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি কিন্তু ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো পেস্ট, যে মশলার যে পেস্ট করে রাখা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করবো না, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। দেখো আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। আচ্ছা, সেই সাথে করবো দেখো এখানে যে ব্রাউন করে বড়ি এবং আলুটা ভেজে রাখা আছে আমি কিন্তু মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। এদিকে মশলাটা কষানোও হয়ে যাবে এবং সেদ্ধর যে কাজটা প্রিপারেশনটা অনেকটা এগিয়ে যাবে। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কষানো হয়ে গেছে আলু এবং বড়িটা এবং প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আমি যেটা করব, এখানে আমার ভেজে রাখা আছে যে মাছটা
আমি মাছটা কিন্তু দেখো আমি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু বড়ি আছে একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, আমি যে পরিমাণ ঝোলটা রাখবো বা সামান্য একটু সেদ্ধ হবে, আমি একটু জলটা দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। পাশাপাশি দেখো এখানে আমার হচ্ছে ছোলা মশলা, এটা ইফতারের জন্য হচ্ছে আর কি, আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আমি এবার দিয়ে দেবো একটু মশলাটা, যেটা পেস্ট করে আমার রাখা আছে, মশলাটা দিয়ে দেবো। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ছোলা মশলার জন্য কাবুলি ছোলা, রাত্রিতে ভিজিয়ে রাখা ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি প্রয়োজন মতো আর কি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং দুটো মাঝারি সাইজের আর কি পেঁয়াজ কুচো করে দিয়ে দিয়েছি এবং কাঁচা সর্ষের তেল, তেজপাতা, এগুলো কিন্তু আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলা দিয়ে নিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে কিন্তু আমি এখানে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো ছোলা মশলা। দেখো বন্ধুরা, এখানে আমার মাছের যে প্রিপারেশন আলু এবং বড়ি দিয়ে, সেটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো কি দারুণ কালারটা এসছে এবং খুব সুন্দর। এবার যেহেতু অনেকগুলো বড়ি আছে, বড়ি যেটাতে থাকে আর কি ঝোলটা একটু টেনে নেয়, কিছুক্ষণ পরে কিন্তু ঝোলটা আরও টেনে নেয়। দেখো দুর্দান্ত হয়েছে মাছ, আলু এবং বড়ির যে প্রিপারেশনটা। তোমরা এভাবে করবে, ভাতের সঙ্গে কিন্তু অসম্ভব ভালো লাগে। এটা কেবলমাত্র কিন্তু ভাতের সঙ্গেই ভালো লাগে, রুটির সঙ্গে তেমন একটা যায় না। তো তোমরা ঠিক এইভাবে করো রান্না, দুর্দান্ত হবে খেতে। ঠিক আছে ভিউয়ার্স,